প্রবাহিত হচ্ছে বিপদসীমায়। এতে তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ নিয়ে আরও জানাতে তিস্তা ব্যারেজ থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, পানির বিপদসীমার নিচে নেমেছে কিনা এবং তিস্তার পানির সবশেষ পরিস্থিতিকে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি সর্বশেষ যে ৯টার আপডেট, সেই ৯টার আপডেট অনুযায়ী তিস্তার পানি এখন বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভারতের যে তিস্তার যে উত্তর অংশ, অর্থাৎ যে শুরু সিকিম অংশে, সেই সিকিম অংশে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের ফলে যে উজানের ঢল সৃষ্টি হয়েছিল, সেই উজানের ঢলের ফলেই এই তিস্তা নদীতে পানি বেড়েছে। এবং আমরা দেখেছি যে ভারতের শিলিগুড়ি অংশে এবং সিকিমের অংশে বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটেছে, ব্রিজ কালভার্ট ভেঙে গেছে। তো সেই তুলনায় আসলে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বললেই চলে। গত রাত ১২টায় সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল তিস্তার নদীর পানি, যেটি এরপরেই কমতে থাকে ক্রমাগতভাবে। এবং সকাল ৬টায় সেটি ১০ সেন্টিমিটার উপরে ছিল, ৭টায় ৫ সেন্টিমিটার উপরে ছিল এবং তার পরবর্তীতে ৯টায় ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যে পানি বেড়েছিল, এর বৃদ্ধির ফলে কিছু নিম্নাঞ্চল, একদম তিস্তা তীরবর্তী কিছু নিম্নাঞ্চল, বিশেষ করে লালমনিরহাটের আদিতমারি উপজেলার কিছু নিম্নাঞ্চল, যেমন মহিষকোচার একটি ইউনিয়ন আছে, সেখানকার কিছু ঘরবাড়ি আসলে পানির নিচে তলিয়ে যায় এবং রাস্তাঘাট তলিয়ে যায়। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে এই যে পানি যে কমতে শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে, যতই আসলে ভাটির দিকে যাবে ততই এই পানির যে তীব্রতা, এই তীব্রতাটা কমতে থাকবে। কারণ এখান থেকে যেহেতু তিস্তার আসলে এই বিষয়টি ফ্লাশ ফ্লাড বলা হয়ে থাকে পানি উন্নয়ন বোর্ডের ভাষায়, যে হুট করেই আসলে পানি বেড়ে যায় এবং তেমনি হুট করে আবার পানি নেমেও যায়। সুতরাং দীর্ঘস্থায়ী বন্যা বা দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির যে বিষয়টি, সেটি আসলে আমরা দেখি না। বরঞ্চ একটা ব্যাপার ঘটে থাকে যে তিস্তার এই যে ফ্লাশ ফ্লাডের ফলে যে প্রচুর পরিমাণে পলি জমে থাকে, সেই পলিতে কিন্তু এই পানি কমে গেলে যে চর জাগবে, সেই চরের মধ্যে প্রচুর পরিমাণে ফসল হবে, যে ফসলগুলোর মধ্যে রয়েছে কুমড়া, বাদাম, সরিষা সহ বেশ কিছু ফসল, অর্থকরী ফসল, সেগুলো কিন্তু মানুষজন তারা চাষবাস করে বেশ লাভের মুখী দেখে বলা যায়। আর এই যে তিস্তার যে পানি বৃদ্ধির বিষয়টি, এটি হঠাৎ করে একদম এই পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র বলছে যে এই মৌসুমের শেষ যে বৃষ্টি বলয়, সেই বৃষ্টি বলয়ের কারণেই যে তিস্তার যে উজান, অর্থাৎ সিকিম অংশে এই ভারী বর্ষণ হয়েছিল এবং ভারী বর্ষণের ফলেই এই উজানের ঢলটি তৈরি হয়েছিল। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে পানির যে অবস্থা, তাতে করে একদম কমার দিকেই আছে। তিস্তা ব্যারেজের যে গেটগুলি আছে ৪৪টি, সেটি সবগুলোই খুলে দেওয়া আছে এবং এই পানি কিন্তু দ্রুত নেমে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখতেও পাচ্ছি যে পানি অনেক বেশি দ্রুত নেমে যাচ্ছে। তো এটার কিছুটা প্রভাব লালমনিরহাটের দিকে পড়ে, বাদ বাকি তেমন কোনো সমস্যা নেই। রাত্রি এই ছিল তিস্তা ব্যারেজ থেকে আমার কাছে সবশেষ অবস্থা। উজানের ঝলে তিস্তা নদীর পানি বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি।